ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করবেন না আপনারা, আপনার কথাটা শুনে নেন, আমার কথা না, রাগ করবেন কেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক অভিজ্ঞ কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ, আখিরাত সম্পর্কে অজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন, গজব নাজিল করেন। আপনি বলবেন যে গজব নাজিল করেন? জি জি, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। দ্বীনি জ্ঞান নাই, পরকালীন জ্ঞান নাই, কিন্তু আপনি দেখেন এক একজন অঙ্কের মাস্টার এত দারুণ অঙ্ক করায়, ইংরেজির মাস্টার, বাংলার রসায়ন, মানে ফিজিক্স কেমিস্ট্রি এমন ভাবে পড়ায় মনে হয় জাহাজ। এক একজন আইনজীবী কত অভিজ্ঞ, বাংলাদেশের আইন জানে, আমেরিকার আইন জানে, লন্ডনের আইন জানে, কানাডার আইন জানে, ভারতের আইন জানে, কিন্তু শুধু জানে না কি? আল্লাহর আইন জানে না। এ হলো অভিশপ্ত। এ কি? অভিশপ্ত। আপনি বলবেন অভিশপ্ত কেন? কেন? আপনি এখন পর্যন্ত ওযু করতেই জানেন না, এটা অভিশাপ না? অভিশাপ, অভিশাপ। ওযু করতে জানেন না আপনি? আপনার পিছনে কত খরচ করেছে আপনার বাপ মা, করেনি? অথচ ওযু করতে জানেন না। এখন ওযু করতে জানেন না, আপনি এখনো পবিত্র না, পবিত্র হতে জানেন না। আপনি মুসাফা করতেই জানেন না, আপনি সালামটা পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ করতে জানেন না। তা আল্লাহ আপনার উপর অভিশাপ করবে না, তা কার উপরে করবে? এত টাকা পয়সা খরচ করলো, বিসিএস ক্যাডার পর্যন্ত করলো, সচিব হিসাবে চাকরি করেছে, এখন রিটায়ার্ড হয়েছে, কত লাখ টাকা কামাই করেছে, কিন্তু লোকটা ওযু করা শিখেনি। বলছে শরীর কাঁপছে থরথর করে, বলছে আচ্ছা মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি এক রাকাতও পড়া যায়? বয়স কত? তো বলছে 81 বছর। কত বছর? 81 বছর বয়সে বেতের সালাত এক রাকাত এখনো এত বড় অশিক্ষিত জানে না। আমি এই লোকটাকে শিক্ষিত বলবো? আল্লাহর নবী শিক্ষিত বলেনি, আমি কেমনে শিক্ষিত বলি তাকে? আল্লাহর নবী বলছেন জাহেল, আল্লাহ বলছেন জাহেল। আল্লাহ কি বলছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে, দুনিয়ার ইলম সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকালীন ইলম সম্পর্কে জাহেল। এটা কি আমার কথা? আল্লাহ বলছেন জাহেল আপনাকে, আমি বললে অপরাধ? আপনি সব জানেন। শিক্ষা ক্যাডার থেকে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, কি শিখেছেন আপনি? ওযু করতে জানেন না? আপনাকে মুসাফা করলে 2 হাত এইভাবে দেন আপনি, হ্যাঁ, বুকে হাতটা মারি দেন, তাই না? মুখে একটা চুমু খান। বলেন তো পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মুসাফা করা মাত্রই আপনার এক হাত আমার এক হাত, এক হাতে মুসাফা চলবে। আপনার এক হাত আমার এক হাত, এক হাতে মুসাফা চলবে। এই 2 হাতে মুসাফা করা মাত্রই, মুসাফা থেকে হাত সরাতে সরাতে আল্লাহ উভয়ের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু যে 2 হাত যদি মারেন, আর পড়ছে কি 2 হাত মেরে বলছে যত ঝাঁকি তত নেকি। আর সালাম দেওয়ার আগে বলছে আসসালামু আলাইকুম, সামনে বলছে কি আসসালামু আলাইকুম। এটা কি করলেন? এটা আসসালামু আলাইকুম, এটা কি করলেন? এটা ইবলিসি আমল। এটা কি নমস্কার? হ্যাঁ, তওবা তওবা তওবা, আস্তাগফির। নমস্কার মানে কি? আপনি এরকম করলেন কেন? এইটা যে হিন্দুয়ানি নিয়ম, আপনার মধ্যে আসলো কি করে? এরপরে 2 হাত, এরপরে বলছে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম। মুসাফাই জানে না বেটা। এরপরে বলছে বুকে, এরপরে কি
বলছে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, দিল মেরি একটা, চলে গেল দুইজন একবারে টোটো কোম্পানির মতো চলে গেল। মনে হলো যে কি না নেকি করলাম, নেকির গোষ্ঠী শেষ হয়ে গেছে এখানে, মুসাফাই বাতিল হয়ে গেছে। বুঝেননি কথা? তা আপনি 81 বছর বয়সে মুসাফা করা শিখেননি, মসজিদে ঢোকা শিখেননি, আপনি তো মূর্খ একটা। আপনি কি মূর্খ? 90 বছর যাবত তাবলিগ করেছেন, মাজাটা পড়ে গেছে, এখন পর্যন্ত আপনি মসজিদে ঢোকা শিখেননি। মসজিদে ঢুকতে হয় জুতা খোলার পরে কোন পায়ে খুলবেন আগে? ডান পা খুলবেন, তাই না? খোলার সময় ডান পা খুলতে হয়। এই যে বললাম জুতাই পরা শিখেন, মুতাই শিখেন এখন পর্যন্ত। বললাম রাগ করলেন আপনি, রাগ করলেন। খুলে বাম পা খুলে বাম জুতার উপরে রাখতে হবে, তারপরে কি ডান পা মসজিদে আগায় দিতে হবে, ঢুকবেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়ছেন 81 বছর যাবত, বয়স এখন 91 বছর আপনার। জানেন আপনি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক জানেন অর্থ কি? আপনি কি জানেন অর্থ কি? জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না।